প্রথমে চলে যাচ্ছি আমরা জিপে অ্যাপসে। আপনারা কিন্তু এই জিপে অ্যাপস থেকেই আপনাদের সিম অর্ডার করতে পারবেন। প্লাস জিপে অ্যাপস থেকে আপনার সিমটা আপনার যে এখন ম্যানুয়াল যে সিম সিমে আমরা এখান থেকে আপনাদেরকে আজকে দেখাবো এবং আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে সিম করবেন আপনার মোবাইল ফোনেই। এখন দেখেন নিচে আপনি এই যে গ্রামীণ ফোনের লোগোতে ক্লিক করবেন। এই যে লোগোটাতে আপনারা ক্লিক করে দিবেন। এমন কিছুই নেই। তো আপনারা আবার এই যে এখানে চলে আসবেন। এর থেকে নিচে স্ক্রল করবেন। করলে দেখেন যে সিম রেজিস্ট্রেশন অপশন। তো ইসিম রেজি মাইগ্রেশন ইসিম সরি ইসিম মাইগ্রেশন অপশনটা আসবে। তারপরে দেখেন আপনাদের কত টাকা অর্ডার কাটবে 200। আপনাদের কিন্তু একটা ডেলিভারি কস্টও নিবে তারা। এখনো এখানে ফিটা হলো আপনি এখন যেটা করতে হবে যে আপনি কোন সিমটা আপনার সিমের জন্য মাইগ্রেশন করবেন। তো আমি যে আগে আমার যে সিমটা ওটাই মাইগ্রেশন করছি। মাইগ্রেশন করে আমার নাম্বারটা দিলাম। তারপরে আপনি যেই নাম্বার আপনি একটা অল্টারনেটিভ এবং ওপেন করার পরে আপনি যেই সিম নাম্বারটা আপনি মাইগ্রেশন করবেন সেটা লিখবেন। তারপরে আপনাদের আরেকটা অপশন আসবে যে অপশনাল নাম্বার। তো অপশনাল নাম্বারের ওখানে কিন্তু আপনি যেই নাম্বারটা আপনার এই মাইগ্রেশন ছাড়া যে একটা নাম্বার আছে সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। তারপরে আপনার কিন্তু এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটাও এখানে বসিয়ে দিচ্ছি। আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসালাম। বসানোর পরে আপনার নিচে যে একটা অপশন আছে অ্যাড, দেখেন অ্যাড টু কার্ড, এই কার্ড অপশনে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ টু চেক আউট, আপনারা এখানে কন্টিনিউ টু চেক আউটে দিবেন। দিয়ে আপনার এখানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। তো আমি আমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু এই ট্যাবগুলোতে লিখে দিচ্ছি। তো আমি লিখার পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনার নেম লিখবেন, আপনার ফোন নাম্বার লিখবেন, তারপরে আপনার মেল আইডি থাকলে আপনার মেল আইডি লিখবেন। তারপরে আপনি কোন এরিয়াতে থাকেন সেই এরিয়া, নাম, লোকেশন দিবেন। আপনার যে অর্ডারটা এটা কিন্তু আপনার বাসায় এসে দিয়ে যাবে। আপনি তাদের ধারায় কিন্তু আপনার সিমটা আপনি কিন্তু তারা কিন্তু আপনার বাসায় আসার পরে তখন কিন্তু আপনাকে এই সিমটা আপনাকে লোকেশন ট্যাগ করেই দিয়ে যাবে। তখন তাদের কাছ থেকে আপনি চাইলে আপনার ফোনে আপনি এই সিমটা ইনস্টল করে নিতে পারেন, বা আপনি যদি চান নিজে স্ক্যান করে নেবেন সেটাও করতে পারবেন। তো আমি আমার এখানে অ্যাড্রেসগুলো দেওয়ার পরে আপনাদের সাথে আবার ফিরে আসছি সবগুলো কমপ্লিট করে নেই। আমার অ্যাড্রেস এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখেন সবকিছু আমি দিয়ে ফেলেছি। তো এখানে আমার ফুল অ্যাড্রেসটা আমি লিখছি, একটু সময় লাগছে, সরি। এখন আপনারা আপনাদের ডান হয়ে গেলে আপনারা কিন্তু ডান দিয়ে দিবেন। এখন দেখেন আমার এখানে কন্টিনিউ টু রিভিউ অপশনটা আসছে। তো এখানে দেখেন ডেলিভারি ফিস, আপনার ডেলিভারি চার্জ কিন্তু ৮০ টাকা। তো এখানে কিন্তু আপনাকে ৮০ টাকা ডেলিভারি চার্জটা দিতে হবে। টোটালি আপনার পেমেন্ট টোটালি আপনার পেমেন্টের মাধ্যমেই কিন্তু তারা এই টাকাটাও কেটে নেবে। তো ২৯৯ টাকা যেখানে আপনার ওখানে ৩৯৯ টাকা ওনারা কেটে নেবে। তো দেখেন আমি এখানে বিকাশের মাধ্যমে তাদেরকে পেমেন্টটা করে দিব। তো সেজন্য আমার এই দেখেন এখানে আমার পেমেন্টটা কিন্তু সিমে যে শো করেছে ডেলিভারি সহ আমার ৩৭৯ টাকা চলে আসছে। তো আমার ৩৭৯ টাকা এখন আমি কনফার্ম টু পেমেন্ট, দেখেন নিচে অপশনটা দেখেন কন্টিনিউ টু পেমেন্ট।
কন্টিনিউ টু পেমেন্ট অপশনে আপনি এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। তো আমি রেখে দিলাম। কন্টিনিউ টু পেমেন্ট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এভাবে আপনাদের সামনে বিকাশটা শো হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার সহকারে। তো আমার বিকাশ নাম্বারটা শো করছে এখানে। তো এখন আমি নিচে এই যে অপশন দেখেন কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে এখানে আপনার বিকাশে যে একটা ভেরিফিকেশন নাম্বার যাবে আপনার মেসেজে, ওটা আপনি এখানে লিখে দিতে হবে। দেওয়ার পর আপনার পিন দিয়ে এখানে কনফার্ম দিবেন। কনফার্ম হলেই কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। দেখেন আমার অলরেডি এখানে কিন্তু সাকসেসফুল আসছে, আমার পেমেন্ট কমপ্লিট। আপনার পেমেন্টটা এখানে কমপ্লিট হয়ে পরে এভাবে আপনার কাছে একটা পেমেন্ট রিসিপ্ট চলে আসবে এবং আপনার এটা কিন্তু আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন অর্ডার সাকসেসফুল। তাছাড়া আপনার ফোন নাম্বারে আপনার যে মোবাইল, সেখানে আপনার মেসেজ অপশনে দিয়ে দেখবেন যে জিপি থেকে আপনার অর্ডার ট্র্যাকিং এর একটা নাম্বার আছে, প্লাস আপনার যে অর্ডার করেছেন ইসিম সেটারও কিন্তু একটা ডকুমেন্ট চলে আসছে। তো আমরা কিন্তু একটু এখন আমাদের ফোনে মেসেজ অপশনে চলে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা মেসেজটা দেখব। তো আমি আপনাদেরকে আমার আমাদের মেসেজ অপশনে চলে যাচ্ছি। গিয়ে এখন আপনাদের দেখেন এই যে এখানে আমার একটা মেসেজ চলে আসছে। এখানে আমাদের অর্ডার নাম্বার, ট্র্যাকিং নাম্বার। তো আপনি যদি চান আপনার নাম্বারটা, আপনি অর্ডার নাম্বার দিয়ে আবার জিপিএফসি গিয়ে সেখান থেকে কিন্তু আপনি অর্ডারটা আবার আপনার এই যে লিঙ্কটা মেসেজে দেয়া আছে এই লিঙ্কে ক্লিক করে অর্ডার নাম্বারটা দিয়ে চেক করলেই বুঝতে পারবেন। এভাবে কিন্তু আপনার করার পরে তারা কিন্তু আপনার বাসায় এসে আবার আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, তারপরে আপনার ডেলিভারি